নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে পটল দিয়ে নিরামিষ একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি রান্নাটা করার জন্য 500 গ্রাম পটল নিয়ে নিলাম। এখন পটলগুলিকে মাঝখান থেকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন ছিলকাগুলি অল্প অল্প ফেলে দিয়েছি। এখন এই পটলগুলিকে সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে একটা বাটির মধ্যে 2 চামচ নিয়ে নিলাম পোস্ত, 2 চামচ নিয়ে নিচ্ছি সাদা সর্ষে। আপনারা চাইলে এখানে 1 চামচ কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া আর 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ভালো করে শিলনোড়ার মধ্যে সবগুলি উপকরণ বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে 2 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দেব পটলগুলি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবগুলি পটল দিয়ে দিচ্ছি, আর তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন। সবগুলি পটল দিয়ে দেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি এখানে একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে পটলের সঙ্গে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পটলগুলিকে একটু সময় ভেজে নিয়েছি। দেখুন যখন পটলগুলি এরকম ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন। এর চেয়ে বেশি ভাজতে হবে না, এরকম ভাজা হয়ে গেলেই নামিয়ে নেবেন। সবগুলো পটল নামিয়ে নিলাম। এখন সেম কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। এখন ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শিলনোড়ায় বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু অল্প পরিমাণে মশলাটা, তাই শিলনোড়ার মধ্যে যদি মশলাটা বেটে নেন তাহলে কিন্তু খুব স্মুথভাবে বাটা হয়ে যায়। আর আমি দেখেছি সর্ষে আর পোস্ত যদি মিক্সির মধ্যে পেস্ট করা হয় তাহলে একটু দানা দানা ভাব থাকে। দেখুন কথা বলতে বলতে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন আর হলুদ গুঁড়ো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা যখন এইরকম হয়ে যাবে তখনই মশলাটার মধ্যে জল দিয়ে দিতে হবে। আমি মশলার বাটিটা ধুয়ে হাফ বাটি জল দিয়ে দিলাম। আপনারা পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবেন। এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলি দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তাহলে পটলগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও শুকিয়ে যাবে। এখন 1 চামচ দিয়ে দিলাম চিনি দিলে এই রান্নাটার টেস্ট কিন্তু আরো বেড়ে যায়। বন্ধুরা, আমি এই রান্নাটার নাম দিয়েছি পটল পাতুরি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।